পার্থক্য। আর আমরা দুরূদ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার ইমানদারের দল, তোমরা তোমার এই নবীর শানে দুরূদ পড়ো। তাহলে নবীর শানে দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে আর কি লাভ? দুরূদ আমরা কেমন পড়ব? 2 নম্বর লাভ হলো দুরূদ আমরা এই জন্য পড়তেছি, দুরূদ পড়লে কিন্তু আল্লাহ তাআলার জিকির করা হইতেছে। যদি আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবীর শানে দুরূদ করা হইতেছে এবং আল্লাহর নামে জিকির করা হইতেছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন তোমরা যদিও নবীর শানে দুরূদ পড়ো, এই দুরূদের পাশাপাশি আমার জিকির করা হইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম। ও দুনিয়ার মানুষেরা, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা জিকির কেমনে করবে? আমরা তো জিকির করার জন্য আল্লাহ তাআলার নাম নিয়ে জিকির করি, আল্লাহ আল্লাহ, আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলা তাসবিহ আদায় করে জিকির করি। তাহলে আল্লাহ কি আমাদের নাম নিয়া নিয়া যে অমুক 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 এভাবে জিকির করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জিকির মানে এটা নয়। আল্লাহ তাআলা বলেন তোমরা যেভাবে দুনিয়াতে যদি একাকী আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির একা করব। আর কোন মজলিসের ভিতরে যদি জিকির করা হয় তাহলে দুনিয়ার কোন মজলিস নয়, আমার ফেরেশতাদের মজলিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমে তোমাদের সামনে বর্ণনা করব, তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। তাহলে জিকির কেমনে করবেন? আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে নিয়ে আলোচনা করবেন, ফেরেশতাদেরকে বলবেন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করব, আমার মজলিসে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয় আমি আল্লাহ তাআলা তার দিকে 2 হাত অগ্রসর হইব। আর কেউ যদি আমার দিকে হাঁটি আসে আমি আল্লাহ তাআলা তার দিকে আমার দৌড়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত দৌড়ে আসবে, আল্লাহ তাআলা আমাদের দিকে হাঁটি আসবেন। এইজন্য আল্লাহ তাআলা জানাইয়া দেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, আমরা আল্লাহকে ডাকি না, এইজন্য আমরা আল্লাহ তাআলার সাড়া পাই না। প্রত্যেকটা কাজে যদি আল্লাহকে আমরা হাজির নাজির মানিয়া, প্রত্যেকটা কাজে যদি আল্লাহকে বিশ্বাস করিয়া, আল্লাহর কাছে যদি আমরা চাই, কোনো মাদার যদি না চাই, আল্লাহকে বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাদেরকে মুসলমান হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যার নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এটা যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই, এটা শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। এবং মুসলমান বানায় শুধু কান্ত করেন নাই, আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত বানাইছেন যেই নবী উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও পর্যন্ত দরখাস্ত করছেন। তেমন দামি নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, এই নবীও যেমন দামি, এই নবীর উম্মত তেমন অন্যান্য নবীর উম্মতের চেয়ে দামি। দামি নবীর দামি উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য দেখ, আমরা দুনিয়াতে আসি নাই, এরপর নবীজি আগে থেকে উম্মতের একটা ফিকির এখনো মদিনায় শুনে সে উম্মতের জন্য এখনো উম্মতি বলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সিজদায় পড়বেন, সিজদায় পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া উম্মতি আমার উম্মতরে বাঁচাও, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। তো উম্মতের জন্য এত ফিকির করছেন, যেই নবী আমাদের জন্য এত মায়া মহব্বত করছেন, তাহলে তো এই নবীকে আমাদেরকে মহব্বত করা দরকার। যেমন আল্লাহ তাআলা বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান দিয়ে করতে হয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নবী দিয়েছেন, যে নবী আমাদের উম্মতের ফিকির নিয়ে সারা জীবন উম্মতের ফিকির নিয়ে থাকছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কাল কিয়ামতের মাঠেও উম্মতের জন্য ফিকির করবেন, কাঁদবেন। তাহলে এই উম্মতের এই নবীর জন্য এই উম্মত হিসাবে তো আমাদের দায়িত্ব কর্তব্য আছে, আমাদের দায়িত্ব কর্তব্য আছে। আমরা দেখা যায় সামান্য দুনিয়ার কিছু পদের জন্য
ক্ষমতার জন্য নেতার পিছে দৌড়াই, নেতার গুণগান গাই, যদিও নেতা জানতেছে সুর বাটপার চাঁদাবাজ এগুলা যাই নেও, আমরা কি করতেছি মিছিলের সময় বলতেছি আমার ভাই আমার এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম ভাবে আমরা স্লোগান দিতেছি। অথচ জানতেছি আমাদের নেতার চরিত্র ভালো না, এই নেতার চরিত্র ভালো না, এই নেতা আরো ক্ষমতায় গেছে, ক্ষমতা অপব্যবহার করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে। জানি না শুধু আমরা এই প্রশংসা করি কেন, এই দল যদি বা এই নেতা যদি আমার ক্ষমতায় যায় তাহলে আমি একটা পদ পাবো বা আমি একটা ক্ষমতা পাবো। তাহলে দুনিয়ার ক্ষমতার জন্য একটা মানুষ যদি আমার পিছনে একটু মেহনত করে তার জন্য আমরা আশিক হয়ে যাই, দিওয়ানা হয়ে যাই যে এই লোকটা আমার এই উপকারটা করছে, আমার একটা পরে শুনে সময় দেওয়া হবে, পরে সময় দেওয়া হইব, বুঝতে পারেন। তাহলে এই লোকটা আমার জন্য অনেক কিছু করছে। একটা লোক যদি একজন মানুষকে একটা উপকার করে, এই লোকটা কিন্তু উপকারটা বলে না, এই লোকটা আমার জন্য এই উপকারটা করছে, আমার জন্য হাসছে। আমার একটা মামলা আছে, এই লোকটা অনেক দৌড়াদৌড়ি করে মামলা থেকে আমাকে নিষ্কৃতি দিতেছে, তখন কিন্তু এই লোকটার প্রতি একটা মহব্বত থাকে, এই লোকটা আমার জন্য একটা ত্যাগ স্বীকার করছে। বা সামান্য একটা ভাতা দুষ্টি, বয়স্ক ভাতাই হোক বা একটা সরকারি ভাতা হোক, আপনার জন্য আপনি একজনের কাছে বললেন, সে আপনাকে টাকা পয়সা সারা সুপারিশ করে একটা কার্ডের ব্যবস্থা করে দিচ্ছে, তখন সারা জীবন বলতেন না এই লোকটা আমার কার্ড দিচ্ছে, টাকা তো বানিয়েছেন, ওই লোকটা খুব ভালো, প্রশংসা করবেন কেন, এই লোকটা আমার জন্য একটু উপকার করলে পড়ছে। তো উপকারের বদলা মানুষের প্রশংসা করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি উপকার করছেন, এই দিনই ইসলাম, ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং এই নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, এই নবী উম্মতের জন্য ফিকির করছেন, কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য ফিকির করবেন। এই জন্য নবীর মহব্বত আমাদের অন্তরে করা দরকার। যেমন নেতা, সামান্য নেতা পিছে দৌড়াই, নেতার চরিত্র জানি তবু আমরা পিছনে দৌড়াই বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও জানি চরিত্র বাড়া না, তবু মিছিল মিটিং করি। আল্লাহ রাসূলের চরিত্র এটা আমরা কি সার্টিফিকেট দিব? আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাসূলের চরিত্র হইল উত্তম চরিত্র, খুলুক আযীম একবার মহান চরিত্র। আল্লাহ তাআলা নবীর সার্টিফিকেট দিতেছেন যে নবীর চরিত্র উত্তম চরিত্র, মহান চরিত্র, যে চরিত্র এইরকম চরিত্র আর কেউ আসবেও না, আগে আসেও নাই। তাহলে এই নবীর জন্য আমাদের কিছু করার দরকার। কি করব? আমরা দুরূদ পড়ব, বেশি বেশি দুরূদ পড়া। দুরূদ পড়লে কি লাভ? এই দুরূদ কেন পড়ব? আল্লাহ তাআলা দুরূদ পড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আয়াত তেলাওয়াত করতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর শানে দুরূদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন আমি এবং আমার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর শানে তোমরা দুরূদ সালাম পৌঁছাও। তাহলে আল্লাহ তাআলাও দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে। আল্লাহ তাআলার দুরূদ কি আমাদের দুরূদের মতো নাকি? আমরা তো দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তা আল্লাহ তাআলা কি দুরূদ এভাবে পড়ে? আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা দুরূদ পড়ার মানে হলো আল্লাহ তাআলা নবীর শান মর্যাদা, নবীর শান মর্যাদা, নবীর প্রশংসা বর্ণনা করেন, নবীর প্রশংসা বর্ণনা করেন, এই জন্য এটা হলো আল্লাহর দুরূদ। আর ফেরেশতাদের দুরূদ, ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাতের জন্য দোয়া করেন। এই ফেরেশতারা এবং আল্লাহর দুরূদের এই পার্থক্য। আর আমরা দুরূদ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার ঈমানদারের দল, তোমরা তোমার এই নবীর শানে দুরূদ পড়ো। তাহলে নবীর শানে দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে আর কি লাভ? দুরূদ আমরা কেমন পড়ব? 2 নম্বর লাভ হলো
দুরূদ আমরা এই জন্য পড়তেছি, দুরূদ পড়লে কিন্তু আল্লাহ তাআলা জিকির করা হইতেছে। যদি আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবীর শানে দুরূদ করা হইতেছে এবং আল্লাহর নামে জিকির করা হইতেছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, তোমরা যদিও নবীর শানে দুরূদ পড়ো, এই দুরূদের পাশাপাশি আমার জিকির করা হইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, ও দুনিয়ার মানুষেরা ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জিকির কেমনে করবে? আমরা তো জিকির করার জন্য আল্লাহ তাআলার নাম নিয়ে জিকির করি, আল্লাহ আল্লাহ, আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা তাসবিহ আদায় করে জিকির করি। তাহলে আল্লাহ কি আমাদের নাম নিয়া নিয়া যে অমুক 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 এভাবে জিকির করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জিকির মানে এটা নয়। আল্লাহ তাআলা বলেন তোমরা যেভাবে দুনিয়াতে যদি একাকী আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির একা করব। আর কোন মজলিসের ভিতরে যদি জিকির করা হয় তাহলে দুনিয়ার কোন মজলিস নয়, আমার ফেরেশতাদের মজলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমে তোমাদের সামনে বর্ণনা করব, তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। তাহলে জিকির কেমনে করবেন? আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে নিয়ে আলোচনা করবেন, ফেরেশতাদেরকে বলবেন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করব, আমার মজলিসে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ তাআলা তার দিকে দুই হাত অগ্রসর হইব। আর কেউ যদি আমার দিকে হাঁটি আসে আমি আল্লাহ তাআলা তার দিকে আমার দৌড়িয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত দৌড়ে আসবে, আল্লাহ তাআলা আমাদের দিকে হাঁটি আসবেন। এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, আমরা আল্লাহকে ডাকি না, এই জন্য আমরা আল্লাহ তাআলার সাড়া পাই না। প্রত্যেকটা কাজে যদি আল্লাহকে আমরা হাজির নাজির মানিয়া, প্রত্যেকটা কাজে যদি আল্লাহকে বিশ্বাস করিয়া, আল্লাহর কাছে যদি আমরা চাই, কোনো মাদার যদি না চাই, আল্লাহকে বিশ্বাস করিয়া, আল্লাহ হলো যাওয়ার মালিক, আল্লাহ হলো ক্ষমতাবান, সব যদি আল্লাহর কাছে চাওয়া হয়, এমনকি আল্লাহ রাসূল বলেন তোমার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় এটাও চাইবা আল্লাহর কাছে চাইবা, এটা আল্লাহর কাছে চাইবা। যদিও আমি কিনবো কিন্তু বলবো আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে গা, আমার জুতা ছিঁড়ে গেছে গা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াক্কুলের বয়ান করলেন, বলতেছেন পয়গম্বর আপনি যে বলছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর বিশ্বাস করা, তাওয়াক্কুল করা, আমি যে নামাজ পড়বো, আমার যে উট আছে, ঘোড়া আছে, আমার বাহন আছে, এখন যে মসজিদ আছে, এখন যেভাবে আমাদের মসজিদে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, একজন নামাজ পড়তে আসে মোটরসাইকেল পাশে রেখে আসে না, মোটরসাইকেল নিয়ে আসে, কেউ গাড়ি নিয়ে আসলে গাড়ির পাশে রেখে নামাজ পড়ে। আগে তো মোটরসাইকেল ছিল না, ঘোড়া ছিল, যানবাহন হয়েছে ঘোড়া উট। এই সাহাবায়ে কেরাম বলে আমি যে নামাজ পড়বো এই উটটা এই ঘোড়াটা কি আমি বেঁধে নামাজ পড়বো নাকি, নাকি ঘোড়াটা রাস্তা মাঝে সাইড রাখবো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমার ঘোড়া তৈরি দিয়ে তুমি দেখো, এইভাবে তাওয়াক্কুল করবো। আল্লাহ রাসূল বলে না না, তুমি আগে এই গরুটাকে, এই ঘোড়াটাকে অথবা এই উটটাকে রশির সাথে বাঁধো, বাঁধিয়া তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো আমার ঘোড়াটা দেখো। আগে তুমি বাঁধিয়া লো তারপর তাওয়াক্কুল করো। একবার সাইডে দেওয়ার কথা বলে নাই যে সাইডে দিছি গরু জমিন খাইতো না, আল্লাহর তাওয়াক্কুল আছে, এই বিষয় করে গরু সাইডে দিতে পারছে টানটাই গরু, এটা করতে পারে নাই। তুমি তাওয়াক্কুল করো, রশি মজুত করে বাঁধো, তোরা আল্লাহর তাওয়াক্কুল করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরি হয়ো না। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলছেন, না শুকরি বান্দা হয়ে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা জিকির করা, এই দুরূদ শরীফ পড়লে 2 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা জিকির করা হয়। 3 নম্বর লাভ হলো দুরূদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যদি পড়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে দুরূদ পৌঁছানো হয়। কিন্তু আমরা যদি আমাদের এই আকীদা
কিছু কিছু মানুষ আছে তারা পরশের নামে তারা লোক একটা চেয়ার আলাদা রাখে, বলে নবী হাজির নাজির হয়ে গেছে, নবী হাজির হয়ে গেছে, দুরূদ নিতে আসছে, এই জন্য নবীর সামনে দাঁড়ায় যায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই বলিয়া দুরূদ পড়ে, বলে নবী আমাদের দরবারে আইসা বসে। অথচ আল্লাহ রাসূল বলেন দরবার আমার শানে যত পৃথিবীর যেই প্রান্তে আমার শানে দুরূদ পড়া হয়, এই দুরূদ আমি জানি না, আমার কাছে ফেরেশতারা নিয়ে আসে, একজনের কাছে নিয়ে আসে, এটা তো সম্মান। আর নবী যদি হাইটে দুরূদ নেয় তাহলে তো নবীর জন্য শান হলো না। মনে করেন আপনাদের বা আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব মাস শেষে আপনারা একটা বেতন দেন, এই বেতনটা কিভাবে দেওয়া হয়? মহল্লা একটা হাড়ি তৈরি হোক, মসজিদ তৈরি হোক, একটা হাড়ি তৈরি হোক, দেওয়া হয়। এটার মধ্যে কেশিয়ার থাকে, সভাপতি থাকে, তারা টাকাটা কালেকশন করে একটা করে মাস শেষ হইলে টাকাটা ইমাম সাহেবের হাতে দেয়, চলবে গিয়া দেয়। এটা কি সম্মান না? এটা সম্মান। আর যদি বলে ইমাম সাহেব আপনি মাস শেষ হইলে হাড়িটা ঘরে ঘরে থেকে উঠালেন যে, তাহলে কি ইমাম সাহেব সম্মান হইলো? ঘরে গিয়ে বলে আমার হাড়িটা দিন, আমার হাড়িটা দিন, না আটলো ভিক্ষুকের মধ্যে হাঁটা লাগলো, এটা তো ইমাম সাহেবের জন্য সম্মান না, এটা অসম্মান। ধরে ধরে গিয়ে হাত পাতা লাগে ইমাম সাহেবের কাছে পৌঁছাতে দেওয়া, তাহলে এটা সম্মান। নবীকে আমরা যদি সম্মান করতেছি, নবী আমাদের দরবারে হাজির হয়, তাহলে তো নবীকে সম্মান করতে গিয়ে অপমান করতেছি, সম্মান করতে গিয়ে অপমান করতেছি। বলতেছে নবী আয়েশা দুরূদ নেওয়া যায়, পৃথিবীর আনাচে কানাচে প্রতি জায়গার মধ্যে তো দুরূদ পড়া হইতেছে, নবী সব জায়গায় গেলে হাঁটাচলা করতো, নবীর উপরে তো আমরা নবীর উপরে মানে দুরূদ পড়তেছে, নবীকে দুরূদ কালেকশন করতেছে, তো নবীকে আমরা কষ্ট দিতেছি, নবীকে আমরা কষ্ট দিতেছি, তাহলে দেখা যায় সম্মান করতে গিয়ে অসম্মান হয়ে যাইতেছে। এগুলো কেন হইতেছে? এইগুলো একটা বুঝবে। একজন আল্লাহ বলছিল যে দুই ভিক্ষুক গেছে যমুনা সেতু দেখতো, যমুনা সেতু দেখতে গেছে দুই ভিক্ষুক এক ভিক্ষুক আরেক ভিক্ষুকে বলতেছে এত বড় লম্বা সেতু এটা কে বানাইছে? এই দেশে জিন মানে জিন করে তো বানাইছে নাকি? বা না না, এই দেশে সরকারে বানাইছে। যে বড় লম্বা সেতু কমসে কম 20,000 টাকা লাগবে, কমসে কম 20,000 টাকা লাগবে। আর টাকা এত বিশাল সেতু, এটা কি 20,000 টাকা দিয়েছে? কমসে কম 30,000 টাকা লাগবে। এই তারা যে বলছে এই সেতু 30,000 বা 20,000 লাগবে, কি 20-30,000 না কোটি কোটি, তো কোটি কোটি টাকা লাগবে। তারা কম বলছে কেন? এই একটা সেতু বানাইতে কত টাকা খরচ হয় এই মেধা তাদের ভিতরে নেই, তারা তো ভিক্ষা করে। এই মেধা তাদের ভিতরে নাই, তাদের কাছে মনে হয় 20,000-30,000 বড়। তারা কিন্তু সেতুকে অসম্মান করার জন্য বলে নাই, তারা সম্মান দিয়ে বলছে 30,000 টাকা লাগবে, সম্মান দিয়ে বলছে। এখন অসম্মান হয়েছে কেন? এত বড় সেতু, এটা খরচ তাদের কেমন, এটা তাদের মেমোরির ভিতরে নাই, এটা কত টাকা বললে এটার সম্মান বাড়বে। এই জন্য আমরা নবীকেও এরকম ভাবে বলি কেন? যে আমাদের এলেম যাদের কম, এলেম নাই, এই এলেমের কারণে কখনো কখনো নবীকে সম্মান বাড়ায় দেই, আল্লাহর উপরে উঠায় দেই, আবার কখনো কখনো নবীকে এবার সম্মান কমায় দেই। আল্লাহ তাআলা বলেন নবীর সম্মান আমার নিচে এবং সমস্ত মাখলুকের উপরে। নবীর শান, নবীর সম্মান আল্লাহর উপরে না, আল্লাহ তাআলা বলেন আমার একটু নিচে সারা সৃষ্টি জগতের উপরে নবীর শান। কিন্তু অনেকে এরকম বলে, বলতে বলতে বলে নবী শিখেন নূরের তৈরি, এগুলো নিয়ে দেশের মধ্যে একটা মারামারি। এটা কি মরলে কি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমার নবী কিসের তৈরি ছিল? এগুলা জিজ্ঞাসা করবেন? এইগুলা জানার প্রয়োজন। নবীকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানায় আর নূর দিয়ে বানায়। আমরা তো নবী হিসেবে নবীকে মানতেছি, নবীকে কি দিয়ে বানাইছে এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা নিজের নূর দিয়ে বানাইছেন নাকি মাটি দিয়ে বানাইছেন এটা তো আমাদের জানার বিষয় না, এটা আমাদেরকে কখনো জিজ্ঞাসা করবে না। অথচ এইগুলা নিয়ে মারামারি নামাজে পড়ে না, মারামারি করে নামাজে পড়ে না, ওয়াহাবি আর সুন্নি এগুলা তহমা দেয়া এক দল আরেক দলকে ঘায়েল করে নামাজের মধ্যেও। এটাই তো কথা, তো এটাই দুরূদ কাকে বলে? নবী সালাম আলাইহি এটা কিছু দূর দূর এই বিষয় তো হবে না। নবী আয়েশা বলছে নবী আসবে কেন? এখন এই কথা মাঝখানে কতগুলো সমস্যা। এই দুরূদ আমরা পড়ি, এই নবীর সম্মান কমাই কেন? যে আমাদের এলেম না থাকার কারণে। এই জন্য নবীকে যদিও আমরা মহব্বত করিয়া এলেম সম্মান বাড়াইতে চাই, কিন্তু সম্মান কমে যায়, নবীর মান ইজ্জত খাটো করা হয়। এই জন্য নবীর শান সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাআলার নিচে, আল্লাহ তাআলার উপরে জানা যেত না। আল্লাহ তাআলা
উপরে নেওয়া যাবে না, আল্লাহ তাআলার নিচে সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ নবীর শান। এই নবীর জন্য দুরূদ পড়া, এই দুরূদ পড়লে জিকির করা হয়, দুরূদ পড়লে আল্লাহ তাআলা, দুরূদ পড়লে জিকির করা হয় এবং দুরূদ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে পৌঁছানো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে দুরূদ পৌঁছানো হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই দুরূদ যে পড়বা, এই 3 না 4 নম্বর কারণ হলো দুরূদ পড়লে কৃপণতা দূর হয়। কৃপঞ্জের একজন মানুষ, কৃপণতা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুরূদ পড়ে না এই লোকটা কৃপণ। কৃপণ আমরা শুধু মনে করি যে টাকা পয়সা খরচ করে না, কিপটামি করে, মনে করেন টাকা আছে তবু মাছ কিনে না, উদাহরণ খায়, মাছ কিনে না, সিরা কাপড় করে, টাকা আছে তবু কাপড় কিনে না, এটা কৃপণ। আর একটা কৃপণ থেকে কি নবীর সামনে যারা দুরূদ পড়ে না এরাও কৃপণ, এরা কৃপণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়বো, যত দুরূদ পড়বো এটা হলো ঈমানের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে যত দুরূদ পড়বে এটা হলো ঈমানের আলামত। এই জন্য বেশি বেশি দুরূদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়া আল্লাহ রাসূল আপনার শানে যে দুরূদ পড়বো এর কতটুকু পড়বো, কত সময় পড়বো? আল্লাহ রাসূল বলে তোমার যতক্ষণ মন চায়, তবে যত বেশি পড়বা তোমার জন্য কল্যাণ, যত বেশি পড়বা তোমার জন্য কল্যাণ। এই আব্দুল্লাহ উবাই ইবনে কাব বলতেছে, ও পয়গম্বর আমি যদি সারা দিনের মধ্যে দুইটা, সারা দিন এবং রাত্রের মধ্যে এইটাকে 2 ভাগে ভাগ করি, এক ভাগ যদি আপনার দুরূদ নামে দুরূদ পড়ি, আরেক ভাগ যদি আমি দুরূদ না পড়ি তাহলে কি হবে নাকি? আল্লাহ রাসূল বলেন তুমি যদি এর চেয়েও বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। এই সাহাবী বলতেছে, পয়গম্বর আমি 3 ভাগ করবো, এই 3 ভাগের মধ্যে 2 ভাগ দুরূদ পড়বো, আরেক ভাগ দুরূদ পড়বো না, তাহলে হবে নাকি? আল্লাহ রাসূল বলেন মাশিতা তুমি যদি এর চেয়েও বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ, তোমার জন্য কল্যাণ। এই সাহাবী বলতেছে, পয়গম্বর আমি সব সময় দুরূদ পড়বো। এই সব সময় দুরূদ পড়বো শুধু ফরজ, সুন্নাত, ওয়াজিব নামাজ ব্যতীত যে সময়গুলো আছে এই সময়ের ভিতরে আমরা শুধু দুরূদ পড়বো। বছরে একবারে দুরূদ নয়, যে রবিউল আউয়াল মাস আসলে নবীর জন্ম তারিখ নিয়া তখনই দুরূদ পড়া, এটা বছরকে দুরূদ নয়। 24টা ঘন্টা প্রতি সেকেন্ডে সেকেন্ডে 24টা ঘন্টায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়া, প্রত্যেক দিন দুরূদ পড়া। এই দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুরূদ পড়লে কি লাভ? আল্লাহ রাসূল বলেন একদিন আমি বসা ছিলাম, এমনি সাহাবায়ে কেরাম আমার সামনে বসা, এমনি আল্লাহ রাসূল মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর আপনি হাসার কারণটা কি? সাহাবায়ে কেরাম বলতেছেন আপনার হাসার কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবা কেরামের দল, এই মাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, আমার কাছে 3টা সংবাদ নিয়ে এসেছেন। 3টা সংবাদ, 1 নাম্বার যে ব্যক্তি আপনার সাথে দুরূদ পড়বে তার আমলনামায় 10টা রহমত নাযিল হইবে। যে ব্যক্তি একবার দুরূদ পড়ে তার আমলনামায় 10টা রহমত নাযিল হয়। যে ব্যক্তি 10 বার একবার দুরূদ পড়ে তার 10টা গুনাহ মাফ হয়, এবং যে ব্যক্তি আর দুরূদ পড়ে তার 10টা মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে তার আমলনামায় 10টা রহমত নাযিল হবে। ওয়া হাত্তা আন আরশু খাতিয়া, আল্লাহ রাসূল বলেন তার 10টা গুনাহ মাফ হবে। ওয়া রুফিয়াত লাহু আরশু দারাজাত, তার 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। এই জন্য দুরূদ বেশি বেশি পড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়া। এই দুরূদ যদি কেমনে পড়বা? আল্লাহ রাসূল বলেন লা, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার কথা বলছেন এবং দুরূদের কথা বলছেন। দুরূদও পড়ব, আল্লাহ তাআলার জিকিরও হবে, দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির হবে। আল্লাহ রাসূল বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আল্লাহ রাসূল বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা ঘরকে কবর বানায়ও না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আল্লাহ রাসূল বলেন তোমরা ঘরকে কবর বানায়ও না। এই কথার অর্থ কি?
আমরা শুধু ফরজ নামাজ মসজিদে পড়ি, আর সুন্নত নফল নামাজগুলা এগুলা ঘরে পড়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, বেশি বেশি ঘরের ভিতর নফল নামাজ পড়বা। কিন্তু আমাদের ঘরগুলা এরকম পরিবেশ নাই, আমাদের ঘরের মধ্যে নামাজ পড়া হয় না, সবাই সুন্নত ঘরে মসজিদে এসে পড়ে না, ফরজ নামাজের পর আবার সুন্নত ঘরে পড়ে, মসজিদে পড়ে, ঘরে কেউ পড়ে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা ঘর কি কবর বানাও না। এই জন্য ঘরের ভিতরেও মাঝে মাঝে সুন্নত নফল নামাজ পড়া দরকার, কিন্তু ফরজ না, সুন্নত পড়া দরকার। আল্লাহ রাসূলের পরে বলেন ওয়ালা তাজআলু কুবুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাজআলু কুবুরি মুসাল্লা ওয়ালা তাজআলু কুবুরি মসজিদা। আল্লাহ রাসূল বলেন তোমরা নবীদের কবরকে সেজদার ইবাদতের কারখানা বানাও না, নবীদের কবরকে কেন্দ্র করিয়া ইবাদত করিও না, সেজদা করিও না। এখন দেখা যায় যে নবীর কবরের কেন্দ্র করিয়া, যে নবীকে কেন্দ্র করিয়া, যে নবীর কেন্দ্র করি কবরকে কেন্দ্র করিয়া আল্লাহ রাসূল নিষেধ করছেন আমার কবরকে তোমরা ইবাদতের কারখানা বানাও না। আর এখন দেখা যায় কিছু কিছু পীর সাহেব আছে, তারা ওরসের নামে এটা একটা মেলা জমায়, এখানে নাচ গান হয়, এখানে গুনাহ ফায়সা কাজ হয়, অথচ আল্লাহ রাসূল বলছেন নবীদের কবরকে তোমরা ইবাদতের কারখানা বানাও না। যে কথা বললাম শুনলাম থেকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।